মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশের কারণে এই তিন রাশির জাতক জাতিকারা পাবেন বিশেষ সুবিধা এবং এদের জীবনে একটা ভালো সময় আসতে চলেছে। মঙ্গলের ট্রানজিটের কারণে মিথুন রাশিতে এই তিন রাশির জাতকরা লাভবান হবেন। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। নমস্কার, আজকে আলোচনা করব মিথুন রাশিতে মঙ্গলের ট্রানজিট অথবা গোচর। এই গোচরের ফলে তিনটি রাশি বিশেষ লাভবান হবেন বা উপকারিতা পাবেন এই সময়ে। এই বছর মঙ্গলের কিন্তু এটা একটা বড় ট্রানজিট বা গোচর ধরে নেওয়া যেতে পারে। মঙ্গল গ্রহটি বক্রী অবস্থায় একটি ভিন্ন রকম ফলাফল দিয়ে থাকতে পারে। 7ই ডিসেম্বর এই মঙ্গল গ্রহটি বক্রী হয়েছিল এবং 24শে ফেব্রুয়ারি এই মঙ্গল গ্রহ মার্গী হবে। তার মধ্যেই 21শে জানুয়ারি এই মঙ্গল গ্রহ আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে এবং যার ফলে লাভবান হবে এই তিন রাশির জাতক বা জাতিকারা। প্রথমে আলোচনা করে নেওয়া যাক, প্রথম রাশির মধ্যে থাকছে বৃষ রাশির জাতক অথবা জাতিকার। বৃষ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে মিথুন রাশি। এই দ্বিতীয় ঘর থেকে আমাদের আর্থিক উন্নতি বিচার করা হয়ে থাকে। অর্থ কতটা পরিমাণে আমরা পেতে পারি সেই ফল আমরা এখান থেকে পাই। এই দ্বিতীয় ঘরে মঙ্গল বক্রী অবস্থায় যখন প্রবেশ করবে তখন কিন্তু অনেকটাই লাভবান হবে এই রাশির জাতক অথবা জাতিকারা। অর্থপ্রাপ্তির যোগ থাকবে খুব ভালো পরিমাণে। ব্যবসা হবে ভালো এবং ব্যবসা থেকে আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং অন্যান্য জায়গা আপনার জন্য খুলে যাবে। এতদিন ধরে যেসব জায়গায় আপনার টাকা পয়সা আটকে ছিল সেখান থেকে কিন্তু আপনি সেই টাকা পয়সা ফেরত পাবেন এবং যারা আপনার টাকা নিয়েছিল তারা আপনাকে এই সময় টাকা ফেরত দেবে এবং যেখান থেকে আপনি পেতেন তারা আটকে রেখেছিল তারাও আপনার কর্মের টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে। ওভারঅল বলা যেতে পারে এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর মিথুন রাশিতে আর্থিক উন্নতি ঘটাবে এবং ব্যবসায় সফলতা প্রদান করবে। এরপর যে রাশি হচ্ছে সেটি হচ্ছে তুলা রাশি। এই রাশির নবম ঘর মিথুন রাশি। এই মিথুন রাশিতে মঙ্গল গ্রহের গোচর ঘটবে, যার ফলে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। নবম থেকে ভাগ্য বিচার করা হয়ে থাকে, ভাগ্যভাব শুভ অশুভ বিচার করা হয়ে থাকে। এই সময়ে এই বক্রী মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে এর যে প্রভাব, এর ফলে এই তুলা রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হবে। ভাগ্যের সহায়তার কারণে পদোন্নতি হবে, কর্মে অগ্রগতি হবে এবং ভাগ্যের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এই সময়ে এবং আর্থিক উন্নতি হবে, সফলতা পাবে কর্মে, ব্যবসাতে এবং সব ধরনের সুযোগ আসবে এই রাশির জাতক অথবা জাতিকাদের জন্য। এই সময়টি অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হচ্ছে। এই 7ই ডিসেম্বর থেকে আপনার 24শে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে 21শে জানুয়ারির পর থেকে কিন্তু সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ। এরপর যে রাশিটি থাকছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির পঞ্চম স্থান মিথুন রাশি। এই মিথুন রাশিতে বক্রী মঙ্গল গ্রহের অবস্থানের জন্য এই সময় এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে আর্থিক উন্নতি, বিদ্যাক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, শারীরিক শরীর স্বাস্থ্য ভালো। এছাড়া প্রেম জীবনে সমস্ত সমস্যার অবসান ঘটবে এই সময়টিতে। সম্পর্ক আরও শক্তিশালী হবে, পার্টনারের সাথে
সম্পর্ক মধুর হবে এবং বোধগম্য হবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং কর্মক্ষমতা বাড়বে। কর্মে মান সম্মান যশের একটা সময় এই সময়টিকে বলা যেতে পারে। এই মিথুন রাশিতে মঙ্গলের গোচরের কারণে এই 3 রাশির জাতক জাতিকারা পাবেন এই শুভ ফলগুলি। যদি মঙ্গল গ্রহকে শান্ত করতে চান, প্রশমিত করতে চান, অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। তার সাথে লাল কাপড়, ডাল, গুড় এইগুলো দান করুন। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন। এতে আরও ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।